সবুজ সবুজ কচি পালং শাক। এই দেখুন কত সুন্দর ডিম হয়েছে। পালং শাকটা কিন্তু অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে। এই দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর লাগছে দেখতে। পালং শাকের ফ্লেভারটা বাবা একদম চিংড়ি মাছের ভিতর অবধি ঢুকে গেছে। দারুণ হয়েছে। সকাল সকাল তোমরা দুজন সবজি বাগানে কি করো? এই যে এখানে পেঁয়াজ লাগিয়েছিলাম, সেই পেঁয়াজের জমিতে ছাই দিয়ে দিচ্ছি। আর এই দেখ কেরির মধ্যে বেগুন বেঁধে রেখেছিলাম, কত সুন্দর বড় বড় হয়েছে। তা কালারটা একটু আলাদা হয়েছে, কেরির মধ্যে ছিল তো হনুমানে খেতে পারে নাই। এবার থেকে তাহলে এই করতে হবে বুঝলে, তাহলে সব হনুমানে খেয়ে যাবে। এই দেখ খেয়ে খেয়ে হনুমানে ফেলেছে। আমি এই যে ঝুড়ি নিয়ে আসলাম পালং শাক তুলতে। অনেক পালং শাক হয়েছে, এখান থেকে কটা কচি কচি দেখে তুলে নেব। আমি তো কচি কচি পাতাগুলো তুলে নিচ্ছি। আমি তো গোড়া শুদ্ধ তুলে দিলাম। যা করবি কর, আমি পাতা তুলে নিচ্ছি। সবুজ সবুজ কচি পালং শাক। পালং শাকটা কিন্তু দারুণ আছে। দারুণ রং বল। নমস্কার বন্ধুরা, আমাদের বাড়ির পিছনে বাগানে বাবা পালং শাক লাগিয়েছিল, তো সেখান থেকে কটা পালং শাক তুলে নিয়ে এসেছি। আর বাবা এদিকে এই দেখুন আপনাদের দাদাভাই বাজার থেকে গলদা চিংড়ি কিনে দিয়ে গেছে। প্রত্যেকটা মাছ একই সাইজের, আর ডিম হয়েছে দেখুন প্রায় মাছেরই। কমলা কমলা ডিম। মাছগুলো কিন্তু আজকে দারুণ আছে। এই দেখুন কত সুন্দর ডিম হয়েছে, পেট ভর্তি করে ডিম। হ্যাঁ দারুণ আছে মাছগুলো। আজকে এই পালং শাক দিয়ে আর এই গলদা চিংড়ি দিয়ে পালং চিংড়ি রান্না করব। বন্ধুরা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মা চটপট মাছটা কেটে দাও। চিংড়ি মাছ কাটতে বেশিক্ষণ লাগবে না, এই তো হয়েই যাবে। আমি পালং শাকটা বেছে নিই। আজকে পালং চিংড়ি করবো তো, তো মাংসর মতন মশলা করে তার ভিতরে পালং শাকটা সেদ্ধ করে বেটে দিয়ে দেবো। হ্যাঁ তাহলে ভালোই হবে। দারুণ লাগবে খেতে। এবার পালং শাকটা সেদ্ধ করে নেব। চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে আসলাম, কি কি মশলা বাটতে হবে বল। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে দাও। তাই বেটে দিচ্ছি। নে চিংড়ি মাছটা ভাজতে থাক, শাকটা সেদ্ধ হয়েছে কিনা দেখ। পালং শাকটা কিন্তু অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে। বেশি সেদ্ধ করব না, নামিয়ে ফেলবো, নালে সবুজ ভাতটা চলে যাবে। নুন, হলুদ, কাঁচা লঙ্কা রসুন আদা একসাথে বেটে নেব। বাবা আদা ছিটকে চলে যাচ্ছে। কড়াই গরম, সর্ষের তেল। এ নাও মা, পালং শাকটা বেটে দাও। বেশ তাড়াতাড়ি বেটে দিচ্ছি, রান্নাটাও তাড়াতাড়ি কর। একদম সবুজ হয়ে গেছে। তরকারিটা দারুণ হবে, সবুজ সবুজ। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা। মা একদম তো সবুজ হয়ে গেছে। হ্যাঁ দারুণ লাগছে বল। কেটে রাখা পেঁয়াজ, স্বাদ মতো নুন, গুঁড়ো মশলায় দেব শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা গুঁড়ো, বেটে রাখা মশলা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার বেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো। দারুণ লাগছে দেখতে, সবুজ আর লাল মিক্স হচ্ছে।
বেটে রাখা পালং শাকটা খানিকক্ষণ জাল দিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দারুণ লাগছে দেখতে। পালং চিংড়ি রান্না হয়ে গেছে। এই দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে নেব। বাবা, আজকে মা ঘরে পাঁচমেশালি সবজি দিয়ে ঘ্যাট করেছে আর উচ্ছে ভাজা করেছে, আর আমি কিন্তু এইখানে পালং চিংড়ি রান্না করেছি। তো আজকে সব শুকনো শুকনো আছে, সব পাতে একবারে দিয়ে দেবো। আমাকে উচ্ছে ভাজাটা একটু বেশি করে দে। সবটাই দিয়ে দে। আমি উচ্ছে ভাজাটা কিন্তু একটু ভালো খাই। বাবাকে কটা চিংড়ি মাছ দেবো? দে, যে কটা পারবি দিয়ে দে, আমি সব খেয়ে নেবো। নাও মা, বাবাকে দাও। এই নাও। পাঁচমেশালি ঘ্যাটটা কিন্তু মা আজকে দারুণ হয়েছে। এটা কি দিয়েছিস রে? মা দিয়েছে। এটা ছড়া আলু। মাটির তলা আলুটা দারুণ লাগে খেতে। পালং শাক দিয়ে ভাত মাখিয়েছি, একদম সবুজ হয়ে গেছে। আর এই দেখুন চিংড়ি মাছটা, কালারটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই দেখুন ডিম হয়েছে কত সুন্দর, দারুণ লাগছে খেতে। পালং শাকের ফ্লেভারটা বাবা একদম চিংড়ি মাছের ভিতর অবধি ঢুকে গেছে। দারুণ হয়েছে, হুম একটু ঝাল ঝাল, বেশ সুন্দর লাগছে খেতে। হুম এই পালং চিংড়িটা দারুণ খেলাম, অসাধারণ লাগছে, এর কোনো তুলনাই হয় না। আবার ডিম হয়েছে, খেতে দারুণ লাগছে। আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করাতে চিংড়ি মাছের স্বাদটাই পুরো বদলে গেছে। আপনারা তো বাড়িতে অনেকে পালং চিকেন খেয়েছেন, পালং পনিরও খেয়েছেন। একবার না হয় এইভাবে পালং চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে।